এই রকমভাবে যদি এঁচোড় কাটলেট বানাতে চাও তো ঝটপট রেসিপিটা দেখে নাও। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন বাদে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর আজকে বানাতে চলেছি এঁচোড় কাটলেট। হ্যাঁ, চিকেন কাটলেট, ফিশ কাটলেট তো অনেক খেয়েছো, এঁচোড় কাটলেটটা একটু খেয়ে দেখো। তো এর জন্য আমি এখানে 500 গ্রামের মতো এঁচোড় ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সাথে আলুও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে সেগুলোকে ভালোভাবে প্রেসারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সমস্ত জোগাড় করে এখানে বসেছিলাম রান্নাটা করতে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝে যাবে যে আমি কী কী এখানে নিয়েছিলাম। তো এখানে যেহেতু কাটলেটের যে মশলাগুলো লাগে, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কট করে নিয়েছিলাম। এবার কড়াই তেল গরম করে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা ওখানে বসিয়ে দিলাম, দিয়ে ওটাকে লাল করে ভেজে নেবো। ওটা ভাজা হতে থাক, এদিকে আমি ভালো করে হাতা দিয়ে আলু আর এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তোমাদের যদি এখানে ম্যাশার থাকে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারো। এদিকে আমার পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি চপ করে রাখা ওতে আদা রসুন কুচোনোটা দিয়ে দিই, দিয়ে সেটাকেও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমাদের ম্যাশ করে রাখা আলু আর এঁচোড়টাকে। এটাকে দিয়ে ভালোভাবে এতে কিন্তু কষিয়ে নেবো। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, খুব একটা মশলা লাগে না, খুব একটা রিচও হয় না, একদম বাড়ির বানানো ফ্রেশ। এর মধ্যে আমি যে মশলাগুলো দিয়ে দিলাম সেগুলো হলো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্তটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই মশলাগুলোই দিয়েছি যাতে হালকা থাকে, খুব রিচ না হয়। আর এখানে একটু দিয়ে দিলাম ভাজা মশলা, এটা হলো জিরেকে ভেজে এখানে দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু খুব ভালো হয়। আর চাইলে একটুখানি গরম মশলা গুঁড়ো এতে অ্যাড করতে পারো। এইভাবে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো একদম। আর কড়া থেকে যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ কিন্তু জানবে যে জিনিসটা হয়নি, যখনই ছেড়ে আসবে জানবে হয়ে গেছে। এইবার হাতের তালুতে এরকম করে নিয়ে ছোট্ট ছোট করে কাটলেটের শেপ দিয়ে দেবো। দেখো কত সুন্দর আমার কালারটা এসেছে মশলাটার। এরকম ছোট্ট ছোট্ট শেপ করে নিয়ে আর দুটো ডিম গুলিয়ে রেখেছিলাম আমি এখানে, আর ব্রেড ক্রাম্বস রেডি করে রেখেছিলাম, তাতে অল্প নুন দিয়ে রেখেছি ব্রেড ক্রাম্বটাতে। তো এইভাবে ভালোভাবে হাতে শেপ বানিয়ে নিয়ে কাটলেটের ডিমের মধ্যে কোটিং করে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে বানিয়ে নেব। দেখো কত ইজি প্রসেস, আমি এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এরকম ডবল কোটিং করবে সব কটাকেই। দেখো আমি যেভাবে করছি, একবার বানিয়ে দেখো, চিকেন না এঁচোড় ধরতেই পারবে না। তোমরা কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর করে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন খেতে হয়েছে। আর কে কে এর আগে এই জিনিসটা বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে নেবো। তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু আমরা এক এক করে ওর মধ্যে সমস্ত কাটলেটগুলো ছেড়ে দেবো। আর কাটলেটগুলো কিন্তু আমি ভাজবো, একদম হাই ফ্লেমে দেবো না, দিলে কিন্তু সব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। কিন্তু ভেতরে যদিও আমাদের একদম কুকড আছে, তবুও আমরা চেষ্টা করব এটা মিডিয়াম টু লো ফ্লেমেতেই ভাজতে। দেখুন কি সুন্দর বাদামি রঙের হয়ে গেছে। এবার আমার কিন্তু ভাজা কমপ্লিট, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর তবে কিন্তু আমাকে বলো যে কেমন হয়েছে। আমাদের তো বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে। দেখো কত সুন্দর। এবার এগুলো সসের সাথে আমরা পরিবেশন করছি। তোমাদেরকে ভেতরটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর বাইরেটা তেমনই ক্রিস্পি ছিল। দেখো জাস্ট ওয়াও। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।